আর এবার আপনাদেরকে বর্ধমানের একটা ছবি দেখাবো। সামনেই তো এসআইআর এর শুনানি। আতঙ্কে দিন কাটছে বর্ধমানের বাসিন্দা লক্ষ্মী মুখোপাধ্যায়। খসড়া তালিকায় নাম না থাকায় উদ্বেগে রয়েছেন ওই বৃদ্ধা। পা ভেঙে এই মুহূর্তে তিনি শয্যাশায়ী। কিভাবে শুনানিতে যাবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না 75 বছরের লক্ষ্মী দেবী। বিশেষভাবে সক্ষম ছেলেরও ডাক পড়েছে শুনানিতে। মা ছেলে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অকুল পাথারে পরিবার। যখন রিটায়ার হবার 6 মাস আগেই কোয়ার্টার ছাড়তে হবে, তো ওই কোয়ার্টার ছেড়ে দিয়ে ভাড়া ঘরে চলে গিয়েছিলাম। তখন বলছে যে আমার ভোটের কাগজের নাম নেই, কিন্তু আমরা কিন্তু ভোটেই তো দিয়ে দিয়ে আসতাম। এখন বলছে সেটাই তো জানি না কাগজে। এখন এখন আপনি কি ভাবছেন? একটু সমস্যার মধ্যে পড়লেন তো? আমি তো সমস্যার মধ্যে পড়েছি, কিন্তু কি করব আমি তো জানি না। মায়ের নোটিশ এসেছে যে মাকে তো বললো যে যেতে হবে, যেমন করেই হোক মাকে নিয়ে যেতে হবে। তো আমাদের সমস্যা, মাকে কি করে নিয়ে যাব? তো এবারে নিয়ে গেলে পরে মায়ের পায়ে আবার লাগবে, ওই অপারেশন করতে বলেছিল। তো অপারেশন তো এখন বললো করতে হবে না, পুরো বেড রেস্টে থাকতে হবে, না হলে অপারেশন করতে হবে। এবার মাকে নিয়ে চিন্তা কি করে নিয়ে যাব ওখানে। বাবা যখন রিটায়ার করে তখন 6 মাস আগে বাবাকে কোয়ার্টার ছাড়তে হবে, না হলে বাবার টাকা পাবেন না, রিটায়ারের টাকা নিয়ে। তখন আমরা খাপুকুর এখানে বাড়ি ভাড়ায় চলে গেলাম। এই বাড়ি ভাড়ায় চলে যাওয়ার পরে তখন এসেছিলো ওই কোয়ার্টার যেখানে ছিলাম সেইখানে ভোটের কাগজ এসেছিলো। আর তখন বাবা তো ওইসব জানতো না যে ওইখানে কাগজ আসবে, হয়তো ফিরে চলে গিয়েছিল। নিয়ে বাবা আর মা ভোট দিতে পারেনি। 2002 হ্যাঁ, 2 সালে ভোট দিতে আর পারলো না ওখানে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। নতুন বছরের শুরুতেই বড় বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। এসআইআর পর্বের মাঝেই বড় বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। 5ই জানুয়ারি দিল্লির বৈঠকে থাকবেন বাংলা সিইও। কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। ভোটের আগে বেআইনি কারবার, লেনদেন, পাচার রুখতে আলোচনা হওয়ার সম্ভাবনা। বড় খবর নিঃসন্দেহে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, এর আগে 25টি এজেন্সির সঙ্গে ভোট প্রস্তুতির বৈঠক করেছে নির্বাচন কমিশন। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বাংলায়। তার আগে 5ই জানুয়ারি বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। এসআইআর আবহে ফের মেগা ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26শে ডিসেম্বর 5000-এর বেশি নেতা, বিধায়ক, সাংসদকে নিয়ে বৈঠক হবে। বড় খবর নিঃসন্দেহে। উন্নয়নের পাঁচালী সহ জনমুখী প্রকল্পের অগ্রগতি কত দূর, জনপ্রতিনিধিদের কাছে তারই রিপোর্ট চাইবেন অভিষেক। ভোটমুখী বাংলায় নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন তিনি দলের তরফ থেকে, এমনটাই সূত্রের খবর। উত্তরের কয়েকটি জেলায় কোন্দল নিয়ে বিরক্ত শীর্ষ নেতৃত্ব। গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে কড়া দাওয়াই দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পারফরমেন্স ভালো নয় এমন নেতাদেরকেও বার্তা দিতে পারেন অভিষেক, বলছে